চুলে তেল দেই? তুমি তো আমাকে মেরেই ফেলবে দেখছি। রাখো, আর তেল দিতে হবে না আমাকে। না আছে রূপ আর না আছে কোনো গুণ। এভাবে প্রতিদিন ছোটখাটো বিষয় নিয়ে তুলির সাথে সবসময় অপমান আর খারাপ ব্যবহার শুরু হলো। তুলি একদিন অভিমানে পুকুর পাড়ে বসে কাঁদছিল। হে বিধাতা, কি এমন পাপ করেছিলাম আমি, যার কারণে তুমি আমাকে এমন রূপ দিলে? সারাটা জীবন অপমানের কথাই শুনে যেতে হলো, প্রথমে নিজের পরিবারে, এখন আবার শ্বশুর বাড়িতে। এই মেয়ে, কি হয়েছে? কাঁদছিস কেন? কিছু না সাধু বাবা, আমার এখানে বসে কাঁদা উচিত হয়নি। আপনি বিরক্ত বোধ করছেন হয়তো। ও, তোর চেহারা দেখে বুঝলাম কি হয়েছে। তোর মনে অনেক কষ্ট, তাই না? হ্যাঁ সাধু বাবা, কত ডাক্তার কবিরাজ দেখালাম, কেউ আমাকে ঠিক করতে পারলো না। তাই আমার আফসোসও আর শেষ হলো না। তুই চাইলে আমি তোকে একটা উপায় বলে দিতে পারি, যেটা করলে তোর চেহারা 2 দিনের জন্য স্বাভাবিক থাকবে। 2 দিন পর পর সেই জিনিসটা খেলে তুইও স্বাভাবিক জীবনযাপন করতে পারবি। কি উপায় বাবা, তাড়াতাড়ি বলুন। ওদিকে একটা পুরনো ধাত্রী গাছ আছে। সেই ধাত্রী গাছের ফুলের রস যদি তুই প্রতিদিন সকালে খাস, তাহলে তোর চেহারাও সুন্দর হয়ে যাবে। সত্যি বলছেন সাধু বাবা? আমি এখনই যাচ্ছি তাহলে। দাঁড়া, একটা কথা শুনে যা। ওই গাছের ফুলে কালো জাদু করা আছে। সেটা খেলে তোর চেহারা সুন্দর হলেও তোর মন ধীরে ধীরে কুৎসিত হয়ে যাবে। ভালো মন দিয়েই বার কি করব? চেহারা সুন্দর না হলেই ভালো মনের কোনো দাম নেই। ঠিক আছে, যা। ওই ধাত্রী ফুলের গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে গিয়ে রস বানিয়ে খা, তাহলে তুই সুন্দর হয়ে যাবি। জি সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। তুলি বেশি করে ধাত্রী ফুল ছিঁড়ে নিয়ে গেল রস বানানোর জন্য, আর রাতে রস বানিয়ে খেয়ে শুয়ে পড়ল। এই মেয়েটা আবার কে? আমাদের বাড়িতে কোন দিক দিয়ে ঢুকলো? আবার বউয়ের ঘর থেকে বের হয়ে এলো দেখছি। তাই তো, এই মেয়ে কে তুমি? মা, আমি তুলি। আমাকে চিনতে পারছেন না আপনারা? তুলি, তোমার মুখের সব দাগ কোথায় গেল? ভাবি, তুমি দেখতে এত সুন্দর, মুখে কি কিছু লাগিয়েছো? কই না তো। তার মানে কি সাধু বাবা ঠিক বলেছিলেন? আমার মুখে সব দাগ কি সত্যিই চলে গেছে? হ্যাঁ ভাবি, একটা দাগও নেই। এই নাও, আয়নায় তোমার চেহারা দেখো। সত্যিই তো। উপরওয়ালা আমার প্রার্থনা শুনেছেন। নিজের ছেলের জন্য সব সময় যেমন সুন্দরী বউ চাইতাম, তেমনটাই পাইয়ে দিয়েছেন। আজ থেকে তোমাকে রাজরানীর মতো করে রাখবো বৌমা। হ্যাঁ, তা তো রাখতেই হবে। কপাল করে আমার মতো সুন্দর বউ পেয়েছেন আপনারা। ভাবি, তোমার হাতের পায়েস খুব ভালো লাগে আমার। আজ আবার একটু রাঁধো। নিজে রেঁধে খাও, চুলোর ধোঁয়ায় আমার ত্বক নষ্ট হয়ে যাবে। আজ সবাইকে আমার বাড়িতে ডেকে দেখাবো আমার ছেলের বউ কত সুন্দর। বৌমা, তুমি ঘরদোর গুছিয়ে আমার মাথায় একটু তেল দিয়ে দিও। কি বললি? আমি ঘর গোছাবো? তুই গোছা তোর ঘর। সব শুধু আমাকে দিয়ে করানোর ধান্দা। একজন বলে রাধো, আর একজন বলে চুল বাঁধো। তোদের সবগুলোকে মেরে তক্তা বানাবো আমি। ভাবি, তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? চুপ, আমার গায়ে হাত দিবি না। তোর মতো অসুন্দর মানুষ আমার গায়ে হাত দিতে আসে কোন সাহসে? ওই হাত দিয়ে আমাকে ধরতে আসবি তো হাত ভেঙে ফেলবো। বৌমা, রাখ তোর বৌমা। এতদিন আমার জীবনটা জ্বালাপালা করে আবার বৌমা বৌমা করছি। আমি ঘুমোতে গেলাম। কেউ আমাকে বিরক্ত করতে আসবি তো একদম জানে শেষ করে ফেলবো। তুলির অত্যাচার তার শাশুড়ি আর ননদের উপর বাড়তেই থাকলো। তারা সব সময় ভয়ে থাকতো তুলি না জানে কখন কি করে বসে। ব্যবসার কাজ শেষে শফিক একদিন বাড়ি ফিরে এলো। মা, তুলি, তোমরা সবাই কোথায়? ও, তুমি এসেছো তাহলে? দাও, তোমার ব্যাগ দাও। আমি তো ভেবেছিলাম এতদিনে মরে টরে গেছো কিনা। আপনি কে? এসব কি বলছেন?
ভাইয়া, এটা আমাদের ভাবি। ভাবির শীতরোগ ভালো হয়ে গেছে। সত্যি? এ তো বেশ খুশির সংবাদ। খুশি নাকি দুঃখের সংবাদ একটু পরই টের পাবি। মা, রূপা, তোমরা দুজনে তো শুকিয়ে গেছো কেন? এই, তুই এতদিন পর বাড়ি এলি, কোথায় আমার সাথে একটু গল্প করবি, তা না করে ওদেরকে নিয়ে পড়ে আছিস। চল, ভেতরে চল। তুলি, তুমি এভাবে কথা বলছো কেন? আমি একটু পরে ঘরে যাব। না, আমি তোকে এখন যেতে বলেছি, তুই এখনই যাবি। তুলি শফিককে টানতে টানতে ঘরে নিয়ে গেল। শফিক তার সাথে শক্তিতে পেরে উঠল না। একদিন সকালে শফিক তার পিছু নিল। 2 দিন পর পরও ধাত্রী গাছের ফুল নিয়ে কি করে? তোরাই ওর চেহারার জন্য ওকে অপমান করে পথে ঠেলে দিয়েছিস। এই দাত্রী গাছের ফুল যত খাবে ততই হিংস্র হয়ে উঠবে ও। আমি তো কিছুই জানতাম না। এখন ওকে ঠিক করার উপায় কি? ওকে বোঝা যে তুই ওকে ওর আসল রূপেই ভালোবাসিস, তাহলে ও ধাত্রী ফুল খাওয়া বাদ দিবে আর আসল রূপে ফিরে আসবে। ঠিক আছে সাধু বাবা। তুই এখানে কেন? আমার আর আমার মা বোনের ভুল হয়ে গেছে তুলি। আমি আর কখনোই তোমাকে একা ফেলে যাব না। আর আমার মা বোন তোমার সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না। তোমার এই রূপের চেয়ে আগের রূপই ওদের বেশি পছন্দ। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আজ থেকে তাহলে আমি এইসব খাওয়া বাদ দিলাম। তুলি আবার তার আগের রূপে ফিরে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকলো।